হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, আপনার সঙ্গে তো আমি বহু কথাবার্তা বললাম, এবার আমার একটু বলবেন নি জান্নাতে আমি মূসার সঙ্গে আমার সঙ্গী কে হবে, জান্নাতের সঙ্গী আমার কে হবে, একটু বলবেন নি। আল্লাহ ডাক দিয়ে বলে, মূসা, জান্নাতে তোমার সঙ্গী হবে একজন কসাই। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে এত কথা বললেন, এত আবেদন করলেন, এরকম কথা কোনোদিন শুনে নাই। আমি একজন নবী, আল্লাহর প্রিয়ারা বান্দা, আমার সঙ্গী জান্নাতে হবে একজন কসাই। এবার মূসা আলাইহিস সালামের কৌতূহল জেগে গেল, ডাক দিয়ে বলেন, আল্লাহ, আমি জানতে চাই একজন কসাই আর আমি কত পার্থক্য, একজন কসাই কিভাবে আমার জান্নাতের সঙ্গী হবে। যেহেতু তুমি বলেছো জান্নাতের সঙ্গী হবে, তাহলে আসলে যখন সঙ্গী হবে তাহলে একটু ঠিকানা দাও, আমার সঙ্গীকে দুনিয়াতে একটু দেখে নেই কি আমল করে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঠিকানা নিয়ে রওনা হয়ে গেলেন। অমুক গ্রামে গেলেন, যায় দেখলেন কসাই। আসলেই কসাই জিজ্ঞেস করলেন, অমুক নামে একজন কসাই বাজারে আছে নাকি? বলে, হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখো একজন কসাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকায় দেখলেন ওই কসাই গোশত বিক্রি করে। সারা দিন দাঁড়ায় দাঁড়ায় তিনি দেখলেন গোশত বিক্রি করে। আসার সময় ছোট্ট একটা সুন্দর একটা গোশতের টুকরা, এটাকে ছোট ছোট করে কিমা বানাইলো, একটা প্যাকেটের ভিতরে ভরলো, দরজা লাগাইলো, দোকান বন্ধ করে দিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলে, যুবক, একটু দাঁড়াও, তোমার সঙ্গে আমার কথা আছে। বলে, কি কথা? বলে, আমি আজকে একজন মুসাফির, তোমার বাড়িতে একটু মুসাফির হিসাবে থাকতে চাই, আমাকে নিবানি। ওই যুবক ডাক দিয়া বলে, ও মুসাফির, আপনাকে আমার সঙ্গে মুসাফির বানাইতে পারে, বাকি আমি তো সরাসরি আমার বাড়িতে আগে যাব না, আগে অন্য এক জায়গায় যাব, তারপরে আমি বাড়িতে যাব। মুসাফির মূসা আলাইহিস সালাম বললেন, কোনো অসুবিধা নাই, তুমি যেখানেই যাইবা আমি ওখানেই যাব, কোনো অসুবিধা নাই। এবার মূসা আলাইহিস সালাম দেখেন ছোট্ট একটা কুড়ের ঘরের ভিতরে একটা বৃদ্ধা মহিলা শুয়ে আছে। ওই যুবক ঘরের ভিতরে গেলেন, গোশতটা সুন্দর করে ধুলেন, এবার এটাকে সুন্দর করে রান্না করলেন। বৃদ্ধা মহিলাকে বিছানা থেকে উঠাইয়া নিজের কুলের সাথে হেলান দিয়া ওই বৃদ্ধা মহিলাকে গোশতের টুকরাগুলো সুন্দর করে এরকম ভাবে খাওয়াই দিতেছেন। সুন্দর করে খাওয়ানোর পরে এবার খাবারের শেষে হাত মুখ সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে বৃদ্ধা মহিলাকে বিছানার ভিতরে শোয়াই দিলেন। এবার রওনা হয়ে গেলেন। ওই যে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, যুবক রে, এই বৃদ্ধা মহিলা তুমি যখন বের হয়ে যাও ঘরের ভিতর থেকে, মনে মনে কি জানি বিড়বিড় করে বললো, আমি বুঝলাম না। বলে, আগে আরে বললেন না, এটা হলো আমার মা, পাগলনি। বলে, আমি যখনই মায়ের খেদমত করে আমি যখন ঘর থেকে বের হয়ে যাই, আমার পাগল মা হাত উঠায় দোয়া করে, ওগো আল্লাহ, আমার সন্তান আমাকে আজকে কলিজাটা ঠান্ডা করে দিয়েছে। আমার সন্তান আমার জন্য সারাদিন কাজকর্ম করে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে নিজে এসে রান্না করে আমাকে গোশত খাওয়াইয়া আমার প্রাণটাকে ভরে দিয়েছে। আল্লাহ, তুমি জান্নাতে আমার সন্তানকে মূসার সঙ্গে জান্নাত বানায়। বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম ডাকতে বলো, যুবক, আমাকে আর বলতে হবে না, আমি জেনে গেছি, আমি বুঝে গেছি, এই বৃদ্ধা মহিলা তোমার মা পাগল না, মা পাগল না, বরং তুমি পাগল। তুমি জানো না তোমার মায়ের দোয়া আল্লাহর আরশে আজিম বেদ করে আল্লাহ পর্যন্ত পৌঁছে গেছে। আল্লাহু আকবার। তোমার মা পাগল না, বরং তুমি পাগল। তোমার মায়ের দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গেছে। যুবক, এই যে দেখো আমি মুসাফির, আমার শুধু জানার বাকি ছিল আমি এই জমানার নবী মূসা আমার সঙ্গী জান্নাতে কে হবে রে যুবক।
আল্লাহ তো তোমার দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিছে। তোমার মায়ের খেদমতের উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে আমার সঙ্গে তোমাকে জান্নাতের মেহমান বানায় দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইয়েরা, পর্দার বোনেরা, আপনাদেরকে আমি হাতে ধরবো, পায়ে ধরবো, ঘরের ভিতরে এখনো যাদের বৃদ্ধা মা বাবা ঘরে আছে গো, এদেরকে কদর করেন, এদেরকে কদর করেন, সম্মান করেন। আল্লাহর হাবিব বলেছেন, নিজর রব্বি ফি রিজল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। মা বাবাকে সন্তুষ্ট করলে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এমন কোন হাদিস নাই যে হাদিসের ভিতরে পাওয়া যাবে মসজিদের ইমামের দোয়া কবুল। আমার ভাইরাও, যুবক ভাইরা, আমরা অনেক সময় ইমাম সাহেবের জন্য হাদিয়া নিয়ে যাই, পীর সাহেবের জন্য হাদিয়া নিয়ে যাই। হাদিয়া দেওয়া সুন্নত, ইমামকে মহব্বত করা, আলেম ওলামাকে মহব্বত করা, ভালোবাসা সুন্নত। বাকি এই কথার কোনো গ্যারান্টি নেই যে আমার দোয়া কবুল হবে। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, তিন ব্যক্তির দোয়া কখনো বিফলে যায় না। এক ব্যক্তি হলো মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে, সন্তানের দোয়া আল্লাহ কখনো ফেরত দেন না। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরা, আজকে মাহফিলের পরে অনেকের সন্তান আছে, মা বাবার সঙ্গে ভালো আচরণ নাই, মা বাবা সন্তানের জন্য অনেক কষ্ট করে, কিন্তু এখন মা সন্তান পায়াও এই সন্তানের জন্য আরো বেশি কষ্ট করতেছে। আমি একটু অনুরোধ করব, প্রধান বক্তা চলে আসছে, আমি আমার আলোচনা লম্বা করব না। আমার যুবক ভাইরা, আমার পর্দার বোনেরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, মা বাবার সঙ্গে আজকে থেকে আমরা মাফ চেয়ে ভালো আচরণ করব তো ইনশাআল্লাহ। সকলেই বলেন ইনশাআল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজ মসজিদে এসে জামাতের সাথে আদায় করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। রাত্র 12টা পর্যন্ত আসলাম, ফজর নামাজ পড়লাম না, কোনো লাভ হবে না। এলাকার মুরব্বীদের সাথে ভালো আচরণ করব, আলেম ওলামাদের সাথে ভালো আচরণ করব, সুন্দর ব্যবহার করব, কারো হক নষ্ট করব না, কারো জমিন। আমাদের বিক্রমপুরে দেখা যায়, আমরা ছোটকালে দেখছি, যেই জমিনের আইল ছিল 1 হাত দ্বারা, 2 দিক থেকে কাটতে কাটতে এখন হাঁটার কোনো উপযুক্ত নাই এই জমিনের মধ্যে, ঠিক কিনা বলেন? এই যে আমার বাইরে মনে রাখবেন, মানুষ কিন্তু মরণশীল, একদিন মরতেই হবে। আপনি একজনের জন্য 1 আনা জমিন যদি আপনি জুলুম করে নিয়ে থাকেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে ওই গড়ায় কন্ডায় কন্ডায় কিন্তু আপনাকে হিসাব দিতে হবে, ঠিক কিনা বলেন? এই যে বিচারাদের ভিতরে সুদ খায়া, ঘুষ খায়া দেখা যায় পক্ষপাতিত্ব করে অনেকের ফায়সালা একটা সত্য ঘটনাকে ধামাচাপা দিয়া আরেকজনকে জিতায় দেয়। মনে রাখবেন, বান্দার হক যদি নষ্ট করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমের ভিতর বলেছেন সব গুনাহ মাফ করবে, শিরকি গুনাহ মাফ করবেন না। বান্দার হক যতক্ষণ পর্যন্ত ওই বান্দা মাফ না করবে, ততক্ষণ পর্যন্ত আপনি 1000 সেজদা দিয়া কপালের মধ্যে দাগ ফালাই দিলে কিন্তু আল্লাহ আপনাকে বান্দার হক মাফ করবেন না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা, সকলের কাছে বিশেষ অনুরোধ, আমরা গ্রাম দেশের মানুষ, সকলের সাথে ভালো আচরণ করব, কারো হক নষ্ট করব না। বিশেষ করে মা বাবার হক আমরা সকলে আদায় করব। আর মা বাবা যাদের আছে তাদেরকেও বলবো, আমরা সন্তানের হক আদায় করব, সন্তানকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করব, সন্তানকে কোরআন শিখাবো। প্রত্যেকটা মসজিদে এখন মক্তব চালু আছে, ঠিক কিনা বলেন? মক্তবে পাঠাবো, কোরআন শিখাবো। তাহলে যেই সন্তান মক্তবে যাবে, কোরআন শিখবে, কোরআন যেই সন্তান বুকে ধারণ করবে, এই সন্তান বড় হয়ে কোনদিন মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না, ঠিক কিনা বলে? আজকে তাকায় দেখা যায়, বৃদ্ধাশ্রমে যত মা বাবা হাজারি করতেছে, হয় কোনো ডাক্তার, নয় কোনো ইঞ্জিনিয়ার, নয় কোনো বিসিএস ক্যাডারের মা বাবারা এই সেই বৃদ্ধাশ্রমে হাজারি করে। কোনো কোরআন হাফেজ, কোনো আলেম, কোনো মসজিদের ইমাম সাহেবের বাবাকে, মাকে আপনারা কোনোদিন বৃদ্ধাশ্রমে পাবেন না, ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইরা, সকলের কাছে জোর আবদার, যদি আমরা